15ই জুলাই 2024 সালে আমি ফেসবুকে বেঙ্গলি ফুটবল আড্ডা বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে একটা পোস্ট করে আগামী 2026 বিশ্বকাপে কে দাবিদার হতে পারে সেটা নিয়ে একটা লেখা লিখেছিলাম, যেখানে আমি 4টে দেশকে রেখেছিলাম: ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর আর্জেন্টিনা। তো সেখানে আমাকে কমেন্টে অনেকে অনেক কিছু লিখেছিল, যে তুমি ব্রাজিল জার্মানিকে কি করে বাদ দিচ্ছ, আবার নেদারল্যান্ডকে ভুলে যাচ্ছ কেন, আবার অনেকে উরুগুয়ে কলম্বিয়া এসবের নাম নিয়েছিল। আর আমি বলেছিলাম এই পোস্টটা ফেসবুকের ওয়ালে থাকবে, 2026 বিশ্বকাপের পরে তোমরা এই পোস্টটা তখন দেখতে হবে, তখনই এটা বোঝা যাবে যে আমার প্রেডিকশন ঠিক কিনা। তো আমি যেই 4টে দলকে ধরেছিলাম, আজকে সেই 4টে দলই কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে: ফ্রান্স ভার্সেস স্পেন, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। কালকে লাস্ট কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল। তারপর খেলা নিয়ে যদি বলি, তাহলে কিন্তু আর্জেন্টিনা একদমই ভালো ফুটবল খেলেনি। আর্জেন্টিনা খেলার মধ্যে একটা গা ছাড়া মনোভাব দেখা দিচ্ছিল, আর আর্জেন্টিনা টিমটা কিন্তু টায়ার্ডও লাগছিল। কালকে খেলা শুরু হওয়ার একদম 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনা দুটো কর্নার পায়, সেখান থেকে কিন্তু মেসির একটা অ্যাসিস্ট থেকে ম্যাকালেস্টার গোল করে আর্জেন্টিনাকে 1-0 এগিয়ে দেয়। তারপর থেকে আর্জেন্টিনা যে খেলাটা শুরু করে, মানে খুবই বোরিং লাগছিল প্রথম কথা। দ্বিতীয় কথা, আর্জেন্টিনার মধ্যে কিন্তু কোনো আর্জেন্সি দেখা যাচ্ছিল না যাদের ম্যাচটা জিততে হবে। ঠিক আছে, যেরকম কেপ ভার্দের দিন প্রথম দিকে যেটা করছিল, যে ইজি ম্যাচটা বেরিয়ে যাবে, কালকে কিন্তু তার থেকেও কিন্তু বাজে ফুটবল আর্জেন্টিনা খেলেছে। তো সেই সুযোগ নিয়ে কিন্তু সুইজারল্যান্ড ভালো ফুটবল খেলছিল, ভালো ডিফেন্স করছিল, অ্যাটাকও করছিল। তারপর একটা সময় গিয়ে কিন্তু সুইজারল্যান্ড একা করে দেয় সেকেন্ড হাফে গিয়ে। এমবোলো যদি ওই ইনসিডেন্টটা না করতো, কালকে কিন্তু সুইজারল্যান্ড ম্যাচটা জিতে গেলেও জিতে যেতে পারতো। বাট এমবোলো ওরকম একটা সিমুলেশন করলো যেখান থেকে সেকেন্ড ইয়েলোপে রেড কার্ড হলো, ভিআর এ চেক হলো সেটা। বাট ওই ইনসিডেন্টটার পরে সুইজারল্যান্ড 10 জন হয়ে গেল। তারপরে আর্জেন্টিনা ধীরে ধীরে কিছুটা হলেও খেলায় ফেরার চেষ্টা করে, বাট তারপরেও ম্যাচটা কিন্তু 90 মিনিটে শেষ হয় না। ম্যাচটা কিন্তু এক্সট্রা টাইমে যায়, 15-30 মিনিট দেয়, সেখানে যায়। সেখানে গিয়েও কিন্তু আর্জেন্টিনার খুব একটা কিছু সেরকম ভাবে চান্স ক্রিয়েট করতে পারছিল না, মানে দেখে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো টাই ব্রেকারে যাবে। মেসিও কিন্তু কালকে সেরকম একটা কিছু করতে পারেনি। খুব সুন্দর কালকে মার্কিং করছিল জাকা এবং সুইজারল্যান্ডের প্লেয়াররা। একটা দুটো চান্স মেসি ক্রিয়েট করেছিল বা নিজেও গোল করার সুযোগ পেয়েছিল, বাট সেগুলো হয়নি। কালকে সুইজারল্যান্ডের গোলকিপারও যথেষ্ট ভালো খেলেছে। বাট একদম শেষের দিকে গিয়ে, ম্যাচের তখন আর 10-15 মিনিট বাকি, তখন জুলিয়ান আলভারেজের একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ, সেখান থেকে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটার মধ্যে ফেরে। এখানে গিয়ে আর্জেন্টিনা স্কোর 2-1 হয়ে যায়, এবং তারপর একদম লাস্ট পর্যন্ত লাউতারো মার্টিনেজের গোল, ম্যাচটা কিন্তু 3-1 গোলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে নেক্সট রাউন্ডে চলে যায়। কালকের ম্যাচে আর্জেন্টিনার একটাই পজিটিভ সাইড, মেসি ছাড়াও দুজন স্ট্রাইকার কিন্তু গোল পেয়েছে, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। আর হুলিয়ান আলভারেজের ফর্মে ফেরাটাও কিন্তু আর্জেন্টিনার জন্য একটা পজিটিভ সাইড হবে। তো যাই হোক, মেসির এখনো দুটো খেলা বাকি, সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আর যদি সেমিফাইনাল ম্যাচ জেতে তাহলে ফাইনালে যাবে, আর যদি সেমিফাইনাল হেরে যায় তাহলে থার্ড প্লেস খেলবে। মেসির নিজেকে আর কোনো কিছু প্রুভ করার নেই। বাট এখান থেকে যে কোনো টিম, যে কোনো প্লেয়ার কিন্তু বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। বাট ইংল্যান্ড ম্যাচটা কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে। দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট।